সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য ফার্মার লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতি ইউনিয়নের এক সফল শশা চাষির শশা খেতে। প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি যে যেখান থেকেই দেখছেন, দেশ কিংবা বাইরে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। প্রিয় শশা চাষি ভাই ও বন্ধুগণ, আমরা যে শশা খেতে চলে এসেছি, এর আগেও এই ক্ষেতের একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম, তখন শুধু ফার্স্ট টিপ শশা তুলেছিল। প্রিয় ভিউয়ার্স, শশা চাষে কীরকম লাভ হয় সে বিষয়ে, আর এই শশা চাষে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সে বিষয়ে আমরা সরাসরি সেই আমাদের মদাতি ইউনিয়নের কালীগঞ্জ উপজেলার সেরা শশা চাষি মোহাম্মদ রকুনুজ্জামানের কাছ থেকে সেই বিষয়টি জানব। প্রিয় ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন, হয়তো আরও অনেক ভালো ভালো ইউটিউবারের ভালো ভিডিও আপনারা দেখেন, অনেক শশা ধরে আছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ক্ষেতটি দেখতেছেন, এই চাষির ক্ষেতটায় দেখতে পাচ্ছেন কীরকম শশা ধরে আছে, শুধু শশা আর শশা, এই দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা সেই আমাদের স্বনামধন্য এবং সেরা শশা চাষির কাছ থেকেই বিস্তারিত জেনে নিই। প্রিয় ভিউয়ার্স, আমরা সেই সেরা শশা চাষির সাথে কথা বলে দেখি এই শশা চাষে কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং কিভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন বা লাভবান হওয়া যায় সে বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আছেন ভালো? এই তো আলহামদুলিল্লাহ, আরো খুব ভালো লাগতেছে আপনার এই শশা ক্ষেত দেখে। মোটামুটি আমার ক্ষেতে দেখা যাচ্ছে। আপনার পরিচয়টা বলে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ রকুনুজ্জামান। আমি এর আগেও আপনার একটা ভিডিও সাক্ষাৎকারে প্রতিবেদন দিছি। হ্যাঁ, তখন সেই প্রতিবেদনে এত শশা আমি দেখি নাই। এত শশা কিভাবে সম্ভব? আমার ক্ষেতে মোটামুটি দেখেন, এই যে নতুন নিয়মে এবার চাষ করছি, আধুনিক আর কি, যেটা মাথা দিয়ে নিচে প্যাটাং মাথা করছি, প্লাস এখন দেখতেছি যে আমি ওকে একটা নেট দিচ্ছি। এটা একটা আমার নতুন একটা যেটা হলো যে শশার গাছ যখন অনেক লম্বা হচ্ছে, আমি মনে করলাম যে ডালগুলো নিচে ঝুলে যাবে, এই জন্য আমি একটা নেট দিছি। মোটামুটি উপরে নেট দেওয়ার পর দেখতেছি যে আবার নেটটা পুরোটাই আবার শশার গাছ দিয়ে লোড দিচ্ছে, তাতে আর কি দেখা যায় বাতাস, মানে আলো বাতাসটা প্রচুর পাবে আর ফলের সংখ্যাটা আর কি বেশি হবে। এই কারণে আমি এবছরে আর কি নতুনভাবে এটা করছি, যেটা অনেকেই দেখলে বলবে যে এটা কীরকম। আসলে শশারই ক্ষেত, এটা মিষ্টি কুমড়া বা লাউ বা দুধকুশির ক্ষেত না, এটা শশারই ক্ষেত। মোটামুটি গাছের যে কোয়ালিটি, সে কারণে আমি এই গ্রোথের কারণে, দেখেন গ্রোথের কারণেই আমি এই কিন্তু এই যে গাছে উপরে আর কি মাছা দিছি, যার কারণে মাছা দেওয়াতে দেখেন পুরো ডাল দিয়ে মাছা লোড দিচ্ছে। আর মোটামুটি ক্ষেতের কোয়ালিটি। প্রিয় ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন শুধু শশা আর শশা। এই শশা চাষ সম্পর্কে বিস্তারিত আমাদের কৃষকের কাছ থেকেই জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এখানে এগুলো কি কি রয়েছে, এই দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এগুলো কি শশা না অন্য কিছু? তো আপনি বলেন যে, একটু বলবেন যে 1 বিঘা মাটিতে শশা চাষে কীরকম আয় ব্যয় হয় এবং কিভাবে কৃষকরা শশা চাষ করলে আপনার মতো লাভবান হবে? মোটামুটি 1 বিঘা জমিতে আপনার যদি আমার যে ফলন হচ্ছে বা এরকম আশা করলে 300 মণ প্লাস ফলন হবে।
মোটামুটি 150+ ফলন নিয়ে নিছি। এখনো খেতে যে পরিমাণ আছে আরো 150 মণ আসবে। এইভাবে দেখা গেল যে 1 বিঘা জমিতে 150 মণ। এখানে দাঁড়ান। আমি প্রায় হচ্ছে এই 5টি হারভেস্ট করছি। আরও হচ্ছে যে আলাদা এটা কোরবানির ঈদ পর্যন্ত মনে হয় যে খেতে মাল ওঠা যাবে। মোটামুটি ক্ষেতের গ্রোথ ভালো আছে, সে কারণে আমি আশা করতেছি যে এটা কোরবানির ঈদ পর্যন্ত ফলন উঠবে। ক্ষেতের কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এই ক্ষেতে যদি সবাই এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দেখুন প্রত্যেকটা গিটায় ফল রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন। মাথাতে হচ্ছে। আপনি এটা কোন জাতের শশা করেছেন? এটা অবশ্য আমি লাগাইছি এবছরে অলরাউন্ডার। অনেক ভ্যারাইটিস জাত আমার কাছে আছে, আমি এবছরে প্রায় 5 ভ্যারাইটিস জাত লাগাইছি, সবগুলারই ফলন